স্ট্যাচু অব ক্রাইস্ট দ্য রিডিমার বিশ্বের সপ্তম আশ্চর্য যীশুখ্রিস্টের মূর্তি স্বচক্ষে না দেখলেও মুভিতে বা খবরে আমরা অনেকেই দেখেছি। ক্রাইস্ট দ্য রিডিমার মূর্তিটি বিশ্বের সবচেয়ে বড় যিশুর মূর্তি। রিও ডি জেনিরোর কার্কাভাডো পাহাড়ের ওপর প্রায় 2000 ফুট উচ্চতায় এই মূর্তিটি অবস্থিত। পাহাড়ের চূড়ায় 2 হাত প্রসারিত করে দাঁড়িয়ে আছেন যিশু। 2007 সালে বিশ্বের 7টি নতুন আশ্চর্যের অন্যতম বলে ঘোষণা করা হয়। 700 টন রিফাইন্ড ফোর্স কংক্রিট দিয়ে তৈরি এই যিশুর মূর্তি। মূর্তিটির স্তম্ভের ভিত্তি 8 মিটার চওড়া, 30 মিটার লম্বা এবং দুই পাশে প্রসারিত একটি হাতের দৈর্ঘ্য 28 মিটার। এটি তিজুকা ফরেস্ট ন্যাশনাল পার্কে শহরকে আড়াল করে রাখা 700 মিটার উচ্চতায় অবস্থিত। বিশালাকার এই মূর্তিটি আলাদা আলাদাভাবে অংশ তৈরি করে পাহাড়ের চূড়ায় নিয়ে জোড়া দিয়ে তৈরি করা হয়েছে। এখানে যেতে হয় সড়ক পথে, নয়তো কেবল রেলে চড়ে। রিও ডি জেনিরো ব্রাজিলের একটি সমুদ্রবর্তী শহর, যা কোপাকাবানা এবং ইপানেমা সৈকতের তীরে অবস্থিত। মূর্তিটি এমনভাবে তৈরি করা হয়েছে যেন যিশু তার 2 হাত প্রসারিত করে শহরটিকে আলিঙ্গন করেছেন। পাহাড় আর পানি দিয়ে ঘেরা রিও ডি জেনিরো শহরের সবচাইতে দর্শনীয় জায়গাগুলোর মধ্যে এটি অন্যতম। এই মূর্তিটির ভেতরে ইস্পাত শলাকা জল ব্যবহার করে দৃঢ়ভূত কংক্রিট ও সোয়াপ স্টোন দ্বারা তৈরি করা হয়েছে। ফরাসি ভাস্কর পল ল্যান্ডস্কি 1922 এবং 1931 মধ্যে নির্মাণ করেন। ক্রাইস্ট দ্য রিডিমারের ডিজাইন করেন ব্রাজিলিয়ান প্রকৌশলী হেইটর দ্য সিলভা কস্টা। তাকে সহযোগিতা করেন অপর এক ফরাসি প্রকৌশলী আলবার্ট কাকুয়াত। ক্রাইস্ট দ্য রিডিমারের মুখের অংশ তৈরি করেন রোমানিয়ান ভাস্কর হোর্হে লিওনাইদা। প্রসারিত হাতকে শান্তির প্রতীক হিসাবে চিহ্নিত করা হয়। কার্কোভাডোর উপরে একটি বড় মূর্তি নির্মাণ করার ধারণা প্রথম 1850 সালে প্রস্তাবিত হয়েছিল, যখন ক্যাথলিক ধর্মযাজক পেড্রো মারিয়া বস ব্রাজিলিয়ের রাজকুমারী এবং সম্রাট পেড্রোর দ্বিতীয় কন্যা প্রিন্সেস ইসাবেলাকে সম্মান জানাতে মাউন্ট কর্কোভাডোতে একটি খ্রিস্টান স্মৃতিস্তম্ভ স্থাপনের পরামর্শ দিয়েছিলেন, কিন্তু প্রকল্পটি অনুমোদিত হয়নি। 1889 সালে দেশটি একটি প্রজাতন্ত্রে পরিণত হয় এবং গির্জা ও রাষ্ট্রের পৃথকীকরণের কারণে প্রস্তাবিত মূর্তি নির্মাণ বাতিল হয়ে যায়। পাহাড়ের উপরে একটি ল্যান্ডমার্ক মূর্তির দ্বিতীয় প্রস্তাব 1920 সালে রিও ডি এর ক্যাথলিক সার্কেলরা করেন। সম্প্রতি 2023 সালের ফেব্রুয়ারিতে একটি ছবি ভাইরাল হয়, যিশুর মাথায় বজ্রপাত হচ্ছে। ছবিটি ধারণ করেন ফার্নান্দো ব্রাগা। ব্রাজিলের উপকূলে যখন বিশাল ঝড়ের তাণ্ডব চলছিল, তখন এ দৃশ্য ঘটে। আচমকা বিশাল এক বাজ পড়ে মূর্তির মাথায়। বজ্রপাতের সময় আলোর ঝলকানি আছড়ে পড়ল মূর্তির ঠিক মাথার উপরে। মুহূর্তে ঐশ্বরিক করে তুলেছে প্রকৃতির তাণ্ডব এই বজ্রপাত। ডিভাইন লাইটিং ঘটনাটি যেন ঈশ্বরের কোনো অলৌকিক শক্তি। এই বজ্রপাতের জেরে মূর্তিটির কোনো ক্ষয়ক্ষতিও হয়নি। মূর্তিটির নকশা একজন নয়, অনেকজন করেছিল এবং 9 বছরের বেশি সময় ধরে এর নির্মাণ কাজ চলেছে। এই মূর্তিটি নির্মাণে ব্যয় হয় $2,50,000, যা বর্তমানে $3.4 মিলিয়ন সমতুল্য, এবং এর পুরো অর্থায়ন করেছেন ব্রাজিলের ক্যাথলিক সম্প্রদায়। পর্তুগালের অধীনে থাকা ব্রাজিলের স্বাধীনতার 100 বর্ষ পূর্তি উপলক্ষে 1922 সালের 4 এপ্রিল এই মূর্তিটির ভিত্তিপ্রস্তর আনুষ্ঠানিকভাবে স্থাপন করা হয়েছিল। যীশুখ্রিস্টের এই মূর্তি দেখতে প্রতি বছর 18 থেকে 20 লাখ পর্যটক ব্রাজিলে যায়। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন এবং বেশি বেশি শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন। ধন্যবাদ সাথে থাকার জন্য। আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। এভাবেই বিশ্বের বিভিন্ন স্থান সম্পর্কে জানুন এবং অন্যদেরকেও জানার সুযোগ করে দিন। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য।